রাধে কৃষ্ণ। বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে। বরমশাই ডিউটি যাবে, চা বসাই। চলো কাজ শুরু করে দিই। চান হয়ে গেছে বরমশাই, চাও দিয়ে দিয়েছি। বরমশাইকে দিয়েছি দুধ চা, নিজে নিয়েছি লাল চা। চলো দুজনে চাটা খাই। টিফিন খাবো না বলেছে, কলা আর লেবু খেয়ে নিল, চলে যাবে ডিউটি। তৈরি হতে লেগেছে ডিউটি যাওয়ার জন্য। টিফিনের জন্য বানাইনি, খাবো না বলেছে বলে। আর ডিউটির গল্প করে যায়, বক বক করছে আর আমি শুনে যাচ্ছি। বেরিয়ে যাবে এবার ডিউটি। চলে গেল বর্মশাই ডিউটি সারাদিনের মতো। চন্দনাকে দিয়ে দিলাম চা, পাউরুটি, মিষ্টি। আমি এখনও পুজো দেওয়া হয়নি, তাই খাবো না। খেয়ে নে, চা পুজোটা দেবো, তারপর চাটা খাবো। আবার চা নাও খেতে পারি। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে অনেকক্ষণ আগে চলে এসেছি, কিন্তু পুজো দিতে দেরি হলো। কারণ আমি চান করার সাথে চন্দনা এলো, ওকে আবার চা গরম করে দিলাম। তারপর আমি ঘর মোছা হয়ে গেছিলো, তো আবার এদিকের কাজগুলো করলো। পুজো দিতে আসবো, তখন আবার ছেলে ফোন করলো, ছেলের সাথে কথা বললাম। তারপর আবার দিদিভাই তার মধ্যেই ফোন করছিলো, ছেলেকে রেখে দিদিভাইয়ের সাথে কথা বলে নিলাম, নিয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। চন্দনাও কাজ করে চলে গেছে। আর আজকে তো আমি করে রেখেছি ডাঁটা আলুর তরকারি, টমেটো দিয়ে। প্রথমে কিছুই করবো না, ডাঁটা আলুর তরকারিটা করে রাখলাম। আর সেই বড়ো দিয়েছিলো, ওর একটু আটা মাখা রাখা ছিল, ওর লুচি করে দিয়েছিলাম ওর জন্য, সেই আটাটা লুচি করে রেখে দিলাম। দেখা যাক দুপুরে শুধু তরকারিও খেতে পারি, আর নয়তো আবার দুটো লুচিও খেয়ে নিতে পারি। আর বর্মশাই তো সারাদিনের মতো গেছে, দুপুরে আসবে না বলেই গেছে খেতে। এবার দেখা যাক ওখানে খেলো কি না। চলো, আমারও পুজো দেওয়া হয়ে গেছে, ওইদিকেও কিছু কাজ গুছিয়ে খাওয়া দাওয়া করি, তারপর বাইরে দেখো কত রোদ। রোদের জন্য ঘরেই কাপড় মেলতে বলে দিয়েছি। আজকে আমার দুপুরের খাবার, প্রথমে ভেবেছিলাম তরকারিটাই শুধু খাবো, তো দেখছি সেই বড়োর জন্য লুচি করেছিলাম, সেই আটা একটু মাখা আছে, খারাপ হয়ে যাবে। আবার লুচি করলাম, তো আমি এই দুটো লুচিই খাবো, তরকারি খাবো, শশা আর এই যে লেবু নিয়ে নিয়েছি। বরমশাই তো ডিউটিতে ভাত খেয়ে নিয়েছে বললো, তো আমি ওই জন্য পুজো টুজো দিয়ে নিয়ে বসলাম এবার খাবার। চলো খাই। ডিউটি থেকে এসে গেছে বরমশাই, চা দিয়ে দিয়েছি, চা বিস্কুট, আমিও চা নিয়ে নিয়েছি। চলো দুজনে চাটা খাই। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে দিয়েছি সন্ধ্যা পুজো। বেরোচ্ছি দুজনে একটু। আজকেও কল্যাণপুর এসেছিলাম, কিন্তু যে কাজের জন্য এসেছিলাম সেটা হয়নি। আমাদের মহামেলাপুর মন্দির বিশুদ্ধা পুজো দিচ্ছে।
ঠাকুরের পুজো করে নিলাম, ফুল শেষে গেছিল। থেকে পুজোর মিষ্টিও নিয়ে নিলাম কালকের জন্য। দিয়ে দিয়েছি রাতের খাবার, গরম গরম রুটি, আলুর তরকারি আর নিকুতি। খাওয়া দাওয়া কমপ্লিট, টেবিলও মোছা হয়ে গেছে, যারা একজন শুতে যাওয়ার ব্যবস্থা করছে। গ্যাসও মুছে নিয়েছি, শুধু জল ভরতে বাকি। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি, আলুর তরকারি, আর নিকুতি ছিল কটা, সেই দিয়ে দিয়েছিলাম বর্মশাইকে। আর আমি খেয়েছিলাম দুপুরে সেই ডাটার তরকারি, আর দুটো লুচি রাখা ছিল, সেটা বর্মশাই এসে যদি খাই বলে রেখেছিলাম, তো বর্মশাই খাইনি, আমি খেয়ে নিলাম রাতে। আজকে রাতে আবার খেলাম, কাল আবার খাবার ফেলবো, সেই জন্য। বর্মশাই তো ডিউটি থেকে এসে চা খেয়ে নিয়ে আবার একটু বেরোলাম। কালকের কাপড়গুলো করা হয়েছিল না, সেই জন্য, মানে বর্মশাই ডিউটির ড্রেস আর আমার একটা চুড়িদার, তো সেটাই আনতে গেলাম, তো হয়নি, দুদিন পর যেতে বললো, চলে এলাম। তার সাথে ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে এলাম, আর এক চক্কর পুরো রাউন্ড দিয়ে চলে এলাম। চলো বন্ধুরা, সবার পয়লা বৈশাখ অনেক ভালো কাটুক, সবাইকে অগ্রিম শুভ নববর্ষ। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।